আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো হাদিস অস্বীকারী বা আহলে কোরআনদের ফিতনা। বর্তমান সময়ে হাদিস অস্বীকারী বা আহলে কোরআনদের ফিতনা মহামারীর আকার ধারণ করেছে। বিশেষভাবে যুবক এবং শিক্ষিত মহলের মধ্যে এই ফিতনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ থেকে ২ বা ৩ বছর আগে এই ফিতনা এতটা ছিল না। বর্তমানে এখন এই ফিতনা যতটা প্রচার এবং প্রসার লাভ করেছে। আমি সর্বপ্রথম যখন এই ফিতনা সম্পর্কে জানলাম তখন অতটা গুরুত্ব দিইনি। পরবর্তীতে যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সফর করে বিভিন্ন শিক্ষিত মহলের সঙ্গে কথাবার্তা বলে এবং যুবকদের সঙ্গে কথাবার্তা বলে যখন বুঝতে পারলাম যে এই ফিতনা মুসলিমদের মধ্যে, বিশেষভাবে যুবক এবং শিক্ষিত মহলের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একটা ঘটনা আমি উল্লেখ করি। বীরভূমে এক জায়গায় আলোচনা করতে গেছিলাম। সেখানে আলোচনা করার পরে এক আহলে কোরআন ভাইয়ের সঙ্গে আলোচনা হয়। তার সঙ্গে বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তিনি এক পর্যায়ে বললেন যে পবিত্র কোরআনুল কারীমে কবরের আযাব সম্পর্কে এবং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মুনকার নাকির, সওয়াল জবাব এই বিষয়গুলি তো নেই। অর্থাৎ এগুলি বিশ্বাসের প্রয়োজন নেই, এগুলি আকীদার বিষয় নয়। আমি তো অবাক হয়ে গেলাম যে তিনি বলেন কি। পরবর্তীতে তাকে বললাম যে দেখেন ভাই, এটা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, সূরা মুমিনের মধ্যে। এই সূরার অপর নাম সূরা গাফির। সূরা গাফিরের মধ্যে রয়েছে যে ফিরাউন এবং তার দলবলকে আমি ২ বার সাজা দেব। একবার তাকে বারজাকি জীবনে অর্থাৎ কবরে, এবং আরেকবার বিচারের পরে, কিয়ামতের মাঠে বিচারের পরে জাহান্নামের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ কবরের আযাবের বিষয়টি পবিত্র কোরআনুল কারীম থেকে প্রমাণিত। এবং এ বিষয়ে ডজন ডজন অসংখ্য অগণিত মোতাওয়াতের পর্যায়ের সহিহ হাদিস রয়েছে। তাহলে এই আলোচনা থেকে আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইছি যে হাদিস মানুষ অস্বীকার করে, এই ফিতনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, বিশেষভাবে শিক্ষিত মহলে বেশি। একটা বিষয় যে আমার সঙ্গে অনেক আহলে কোরআনের আলোচনা হয়েছে বা আলোচনা করার আমার সুযোগ হয়েছে। তাতে আমি দেখেছি যে যতজন আহলে কোরআন বা হাদিস অস্বীকারীর সঙ্গে আমার আলোচনা হয়েছে সকলেই হয় ডাক্তার না হলে মাস্টার, হয় ডাক্তার না হলে মাস্টার, কোনো আম সাধারণ পাবলিক নয়। অর্থাৎ আহলে কোরআনদের যারা আলোচক রয়েছে, যারা এই বিষয়গুলি প্রচার পাবলিসিটি করছেন, তাদের মূল টার্গেট হলো যুবক এবং শিক্ষিত মহল। এদের মগজকে, এদের ব্রেনকে এমনভাবে ওয়াশ করা হচ্ছে যে এরা টেরও পাচ্ছে না যে তারা ইমান থেকে কতটা দূরে চলে গেছে। হাদিস অস্বীকার করলে ইসলামের কোনো কিছুই বাকি থাকে না। হাদিস অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। কেননা ইসলামী শরীয়তের মূল উৎস কোরআনুল কারীম এবং ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হলো হাদিস। অর্থাৎ হাদিস যদি আপনি না মানেন তাহলে আপনি ইসলামের কোনো কিছুই পরিপূর্ণভাবে মানতে পারবেন না। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন, কিন্তু কিভাবে আপনি নামাজ পড়বেন এটা কিন্তু উল্লেখ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার কথা বলেছেন, কিভাবে রোজা করবেন বা কি প্রসেসে করবেন এই প্রসেসের কোনো উল্লেখ নেই। হজের কথা রয়েছে, কিভাবে হজ করবেন কোনো কিছু উল্লেখ নেই। যাকাতের কথা রয়েছে, কতটা যাকাত দিবেন, কিভাবে দিবেন কোনো কিছু উল্লেখ নেই। এমনকি বিবাহের কথা কোরআনুল কারীমে রয়েছে, কিভাবে বিবাহ করবেন, কি প্রসেসে করবেন, কোনো প্রসেসের কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ নেই। তাহলে বোঝা গেল যে হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল। হাদিস ছাড়া আপনি ইসলামী শরীয়তের কোনো আমল যথাযথভাবে পালন করতে পারবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, হাদিস অস্বীকার যে মানুষ করবে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪৫০ বছর আগে বলে গেছেন। সুনান ইবনে মাজাহ খুলবেন, মুকাদ্দমা ১২ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় কিছু মানুষ আত্মপ্রকাশ ঘটবে, কিছু মানুষের আবির্ভাব ঘটবে। তাদেরকে যখন আমার হাদিস দিয়ে, আমার সুন্নাত দিয়ে ফায়সালা দেওয়া হবে, তখন তারা হেলান দিয়ে বসা অবস্থায় বলবে যে আমরা আল্লাহর কিতাবে যেটা পাবো সেটাই মানবো, আমরা হাদিস মানবো না। অর্থাৎ তারা হাদিস মানবে না, তারা পবিত্র কোরআনুল কারীম দিয়ে ফায়সালা দিবে বা পবিত্র কোরআনুল কারীম তারা মানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তারা মানবে না। এর ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪৫০ বছর আগেই করে গেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আহলে কোরআনরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন করে থাকে, বিভিন্ন যুক্তি তারা দিয়ে থাকে। সাধারণ মানুষ জ্ঞান স্বল্প থাকার কারণে তাদের এই ধোঁকা, তাদের এই বিভ্রান্তি তারা ধরতে পারে না।
তাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, তাদেরকে যে ইমান বিচ্যুত করা হচ্ছে, এটা তারা বুঝতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। আমরা নিয়ত করেছি যে আহলে কোরআনদের প্রত্যেকটা প্রশ্নের জবাব, তাদের প্রত্যেকটা প্রশ্নের খণ্ডন, প্রত্যেকটা যুক্তির খণ্ডন, তাদের প্রত্যেকটা দলিলের খণ্ডন ইনশাল্লাহ আমরা সিরিজ আকারে ধারাবাহিকভাবে করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আজ এতটুকুই আমরা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মুসলিম দিনী ভাই এবং বোনকে যেন আহলে কোরআনদের ফিতনা থেকে, হাদিস অস্বীকারীদের ফিতনা থেকে ও রক্ষা করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।